13,000 বছর আগে বিলুপ্ত হওয়া সেই খতরনাক ডায়ার উলফ সায়েন্টিস্টরা পুনরায় ফিরিয়ে এনেছেন। আমি যখন এটা দেখলাম সত্যিই আমি অবাক হয়েছিলাম যে এটা কিভাবে সম্ভব। এআই টেকনোলজি সেক্টরে 200 থেকে 300 গুণ বুস্ট করতে চলেছে, আর সেখানে সায়েন্টিস্টরা কেন পিছিয়ে থাকবেন? বিজ্ঞান আগামী দিনে কোন জায়গায় যেতে চলেছে তার একটি ঝলক এই মেডিকেল। চারিদিকে শুধু একটাই চর্চা, ডায়ার উলফ। 7 এপ্রিল টাইমস একটি কভার শেয়ার করেছিল যেখানে ডায়ার উলফের ছবি ছিল আর লেখা ছিল এটা রেমাস, 10,000 বছর আগে বিলুপ্ত প্রথম জীবিত ডায়ার উলফ। সেখানে বিলুপ্ত শব্দটি কাটা ছিল, এর মানে এটি আর এখন বিলুপ্ত নয়। তো এটা কিভাবে সম্ভব? আমেরিকার একটি রাজ্য টেক্সাসে অবস্থিত কলোসল ল্যাব, যেটা একটি বায়োটেক কোম্পানি, সাল 2021 ব্যান্ডল্যাম আর জর্জ সার্স এই কোম্পানি শুরু করে। এই কোম্পানির মোটোই হলো বিলুপ্ত প্রাণী পুনরায় ফিরিয়ে আনা, আর এটার প্রথম সফলতা স্বরূপ আমরা দেখছি ডায়ার উলফ। এই ডায়ার উলফ আজ থেকে 12-13 হাজার বছর আগে উত্তর আমেরিকা, কানাডা আর মেক্সিকো এলাকায় পাওয়া যেত। নেকড়ে শ্রেণীর সবচেয়ে বড় উলফ ছিল এই ডায়ার উলফ, কিন্তু ধীরে ধীরে এই প্রাণীও বিলুপ্ত হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা এই প্রাণীর অবশিষ্ট জীবাশ্ম পেয়েছিল, তার থেকে জিন বের করে এবং ডিএনএ কালেক্ট করে। কিন্তু এই ডায়ার উলফ আনার পেছনে আরেকটি উলফকে কাজে লাগানো হয়েছিল, সেটা হলো গ্রে উলফ, যেটা ডায়ার উলফের মতোই দেখতে, যেটা পৃথিবীতে বর্তমান, আর যার ডিএনএর অধিকাংশ ডায়ার উলফের বৈশিষ্ট্যই বহন করে। এই ল্যাবে বেসিক্যালি গ্রে উলফের জীবন্ত ব্লাড সেল আর ডিএনএ নিয়ে, আর ডায়ার উলফের ডিএনএ নিয়ে ক্রিসপার টেকনিকের সাহায্যে আর তা পরিবর্তন করে এক ঘরেলু ডগের ডিম্বাণুতে তা ট্রান্সফার করে, এবং ভ্রূণ তৈরি হওয়ার পর ঘরেলু ডগের গর্ভেই তা পালন করা হয়। আর যার ফলস্বরূপ 1 অক্টোবর 2024 দুটি ডায়ার উলফের জন্ম হয়, যার মধ্যে দুটি মেল, আর 3 মাস আগে একটি ফিমেল উলফের জন্ম হয়। একটির নাম রোমুলাস আর একটি রেমাস, এবং ফিমেল শাবকটির নাম খালিসি, যেটা আমাদের সামনে এখন দেখানো হচ্ছে, যেটা একটা মেডিকেল বলা যেতে পারে। এই ঘটনা ইলন মাস্কও প্রশংসা করেছেন। তো বন্ধুরা, আগামীতে যে আরো বিলুপ্ত প্রজাতি দেখতে চলেছেন তা নিয়ে সন্দেহ নেই, তবে একটা ভয় তো থাকছেই, ডাইনোসর।